ওয়েলকাম টু বেগুনিয়া একাডেমি। বেগুনিয়া একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করতে চলেছি WBSSC, অর্থাৎ WBSSCর গ্রুপ ডি এর পরীক্ষা তোমাদের সামনের রবিবার দিন। তো সেই 8 তারিখের গ্রুপ ডিকে টার্গেট করে সেরা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য অলরেডি আমি সাজেশান হিসেবে 120টা কোশ্চেন রেডি করে রেখেছি, যেখান থেকে তুমি কিন্তু অনায়াসে কমন পেতে পারো। সেই জায়গা থেকে তোমাদের 120টা প্রশ্ন তখনই করাবো যদি তোমরা এই 10টা প্রশ্ন করার পরে আমার কমেন্ট বক্সে জানাও যে স্যার হ্যাঁ, ওই সাজেশানটা আমাদেরকে দিয়ে দিন। তো দেখো, পুরোপুরি রিসার্চ করে বানানো, অবশ্যই তুমি ওখান থেকে কমন পেতে পারো। তো সেটুকু বলবো, তোমরা কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি কিন্তু অবশ্যই সেটাকে প্রোভাইড করে দেবো বা ক্লাসের মাধ্যমে নিয়ে চলে আসবো। তো চলো শুরু করি তাহলে। আজকে আমাদের সমস্ত টপিকের ওপরে কিন্তু কভার করবে আজকে আমাদের এই সেশনটা। ওকে, দেখো, প্রথম ইতিহাস ও ঐতিহ্য থেকে কিন্তু আমাদের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে, বলছে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলেছিলেন? বাবু, পার্বত্য মুশিক তোমার ছবিও দেখতে পাচ্ছ, পার্বত্য এরিয়ার ছবি। তো সে যাই হোক, পার্বত্য মুশিক কাকে বলেছিল? তোমরা বলবে স্যার আর অপশানগুলো পড়ার দরকার নেই স্যার, শিবাজি ছাড়া আর কেউ আনসার হবে না। তাহলে আনসার কী হবে? শিবাজি। তাহলে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলেছিল? শিবাজিকে। তাহলে আনসার কী হবে? অবশ্যই শিবাজি। পরবর্তী প্রশ্ন দেখি আমাদের কি আছে, কিন্তু তার আগে আনসার স্লাইডটা দেখে নিই। দেখতেই পাচ্ছ সঠিক উত্তর কি? শিবাজি, এবং ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ শিবাজির। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 2 বলছে হাম্পির ধ্বংসাবশেষ কোন রাজ্যে অবস্থিত? হাম্পির ধ্বংসাবশেষ কোন রাজ্যে অবস্থিত? তোমরা সবাই জানো যে এখানে কর্ণাটক হবে, বিহার হবে, উত্তরপ্রদেশ হবে, নাকি অন্ধ্রপ্রদেশ হবে। তোমরা বলবে স্যার এই পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি খেয়াল করেন, কোণার্কের সূর্য মন্দির টাইপের কিছু একটা দেখাচ্ছে না স্যার? একদমই তাই। তাহলে হাম্পির ধ্বংসাবশেষ কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই আনসার হবে কি? কর্ণাটক। কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত আমাদের হাম্পির ধ্বংসাবশেষ। পরবর্তী তুমি ছবিটা দেখলে পুরোপুরি বুঝতে পেরে যাবে, একদমই তাই। দেখতেই পাচ্ছ সেই তুমি যার কথা বলছিলে একটু আগে। সঠিক উত্তর হবে কি? অবশ্যই কর্ণাটক, অবশ্যই কর্ণাটক। পরবর্তী পরবর্তী কোশ্চেন কি বলছে? ভূগোল থেকে বলছে সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিংকে বলা হয়, নামখানাকে বলা হয়, নাকি ঝড়খালিকে, নাকি ডায়মন্ড হাবড়া? তোমরা যেন নামখানা হবে না, ঝড়খালি হবে না, ডায়মন্ড হাবড়া হবে না, হারবার হবে না, একেবারে কি হবে? আনসার হবে ক্যানিং। অর্থাৎ সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিংকে বলা হয়। ক্যানিং থেকে প্রবেশ করে তারপরে ঝড়খালি আসে, তাই ঝড়খালি অনেক পরে, কিন্তু প্রবেশদ্বার যেহেতু আমাদের কি হবে? ক্যানিং ছাড়া আর কিছু আনসার হবে না। তাহলে সঠিক আনসার কি হয়ে যাবে? ক্যানিং। পরবর্তী স্লাইডে দেখে নাও, দেখো একেবারে ছবি দিয়ে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, তোমাদের জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা এক্সাম হলে গিয়ে তোমরা না ভুলে যাও। রয়্যাল বেঙ্গল টাইগার সহ দেখতেই পাচ্ছ সুন্দরবন জঙ্গল, এবং প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। পরবর্তী প্রশ্নের স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন ভূগোল থেকেও একটা প্রশ্ন, কি বলছে দেখো। বলছে ওজোন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাস হয়েছে তার নাম কি? পাস হয়েছে, ঠিক আছে, তার নাম কি? তো এখানে কী হবে আনসার? ওজোন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাস, তাহলে ওজোন স্তরের সুরক্ষার জন্য কি? ওজোন ট্রেটি, নাকি মন্ট্রিয়াল প্রোটোকল, নাকি এনার্জি কমিউনিটি এগ্রিমেন্ট, নাকি কিয়োটো ট্রেটি? তো আনসার তোমরা যদি ভাবো এটা বড় অপশান স্যার, এটা সঠিক আনসার এনার্জি কমিউনিটি এগ্রিমেন্ট, তাহলে কিন্তু সঠিক ভুল আনসার বা ভুল হয়ে যাবে এটা। তাহলে আনসার আমাদের কি হবে? আনসার হবে অবশ্যই হবে মন্ট্রিয়াল প্রোটোকল। তাহলে এটা সঠিক ভুল আনসার, অ্যাকচুয়াল কারেক্ট আনসার কী হয়ে যাবে? মন্ট্রিয়াল প্রোটোকল। তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, দ্যাট ইজ মন্ট্রিয়াল প্রোটোকলস। ওকে, পরবর্তী কোশ্চেন কী আছে দেখি। তো তোমরা তার আগে একটু আনসারটা ছবির মাধ্যমে দেখে নাও। মন্ট্রিয়াল প্রোটোকল আনসার হবে অবশ্যই অপশন নাম্বার বি। পরবর্তীতে দেখা যাক কী আছে। পরবর্তী কোশ্চেন বলছে সংবিধান থেকে একটা প্রশ্ন। কি বলেছে? ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণিত আছে? অর্থাৎ সংবিধানের কত নম্বর ধারাতে তুমি মৌলিক অধিকারটাকে দেখতে পাবে? তাহলে এখানে দুটো করে ধারা দিয়েছে। বলছে 12 থেকে 35, বলছে 36 থেকে 51, বলছে 52 থেকে 78, বলছে 80 থেকে 100। তো তোমরা সবাই জানো এটা কোথায় আমাদের মৌলিক অধিকার বর্ণিত আছে, কত নম্বর ধারায়? সেটা হচ্ছে অপশন নাম্বার এ, দ্যাট ইজ 12 থেকে 35। অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারাতে আমরা কি পাই? আমাদের মৌলিক অধিকারের যে ধারাগুলো বা অনুচ্ছেদগুলো সেগুলো আমরা কিন্তু দেখতে পাই। তাই কি না বলো? তাহলে দেখে নাও, একদমই তাই। আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ 12 to 35। পরবর্তী স্লাইড কি বলছে দেখে নিই চলো। পরবর্তী স্লাইড বলছে সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। সংবিধানের হৃদয় ও আত্মা কে বলেছেন?
জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? তোমরা সবাই জানো আনসার হবে বি আর আম্বেদকর, কারণ জওহরলাল নেহেরু হবে না, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল কেউই হবে না। তাহলে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয় বি আর আম্বেদকরকে, এবং বি আর আম্বেদকরই সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন 32 নম্বর ধারাকে। আশা করছি মনে থাকবে আমাদের, আশা করছি মনে থাকবে। যদি তাও ভুলে যাও, এখানে দেখো 32 নম্বর ধারা আছে, 32-এর মধ্যে লাস্ট ডিজিটটা কত? 2 আছে, 2 কার ভ্যালু? বি এর ভ্যালু। তাহলে মনে রাখবে বি আর আম্বেদকর, ঠিক আছে? বি ফর বি আর আম্বেদকর, বি ফর বি আর আম্বেদকর, ঠিক আছে? তাহলে 32 নম্বর ধারা কে, অনুচ্ছেদ কে সংবিধানের হৃদয় বা আত্মা বলেছে? অবশ্যই আমাদের বি আর আম্বেদকর। পরবর্তী কোশ্চেনে মুভ করছি। দেখো ছবি সহ দেখে নাও আগে, ছবিটা সঠিক উত্তর কী হবে? বি আর আম্বেদকর, ছবিটাও দেওয়া আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে, পরবর্তী কোশ্চেন কী বলছে দেখো, বিজ্ঞান থেকে একটা প্রশ্ন দিয়েছে, বলছে আলোকবর্ষ কিসের একক? বাবু, ভরের একক, সময়ের একক, দূরত্বের একক নাকি ওজন? ওজন হবে না, সময় হবে না, ভর হবে না। কারেক্ট আনসার কী হবে? স্যার দূরত্বের একক হবে। স্যার কীভাবে মনে রাখবো বা কেন, কীভাবে বলছেন আপনি? স্লাইডটাকে দেখে নাও, পরবর্তী স্লাইড কী বলছে দেখো। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। কেন? কারণ যদি এক আলোকবর্ষ কাকে বলে তুমি সংজ্ঞাটা যদি তুমি একটু মনে করো, তুমি কিন্তু আনসার অনায়াসে দিতে পারবে। কারণ তুমি জানো আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে, তখন আমরা তাকে 1 বছর বলি। যতটা দূরত্ব অতিক্রম করে, যতটা দূরত্ব অতিক্রম করে, তাহলে সঠিক উত্তর কী হবে? দূরত্ব হবে। তাহলে আলোকবর্ষে আমাদের এখানে প্রশ্নটা ছিল একক কী, তাহলে আমরা কী বলবো? অবশ্যই দূরত্ব। আশা করছি মনে থাকবে, আশা করছি আমরা আর ভুলবো না। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কী আছে দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে ভারতের প্রথম মহিলা মহাকাশচারীকে? প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, বাচেন্দ্রী পাল নাকি অরুণ আসাফ আলী? তো তোমরা সবাই জানো এখানে আনসার হবে কল্পনা চাওলা। কল্পনা চাওলা হচ্ছে প্রথম মহিলা মহাকাশচারী, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী। তাহলে কে? এ দেখো একদম ছবির মাধ্যমে উত্তর হবে কল্পনা চাওলা। ছবির মাধ্যমে আশা করছি তোমরা পরিষ্কার বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে মুভ করে যাচ্ছি। দেখো পরবর্তী কোশ্চেন কী বলছে, বলছে মুদ্রা লোন, ঠিক আছে? কি বলছে কিনা, বলছে মুদ্রা লোন এর 3টি ক্যাটাগরি কী কী? ঠিক আছে, ক্যাটাগরি কী কী? তাহলে মুদ্রা লোনের 3টি ক্যাটাগরি কী কী? স্মল, মিডিয়াম, লার্জ নাকি শিশু, কিশোর, তরুণ নাকি বেসিক, মিডিয়াম, প্রিমিয়াম নাকি মাইক্রো, স্মল, বিগ? তো বাবু মাথায় রাখবো এইখানটাতে আনসার কিন্তু হবে শিশু, কিশোর, তরুণ, ঠিক আছে? মুদ্রা লোন, ঠিক আছে? মুদ্রা যে লোন বা টাকা পয়সার যে লোনের ব্যাপারটা, এটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। স্যার কীভাবে, একটু মনে রাখবো কী করে? চলো দেখে নিই। দেখো এইখানটাতে তুমি আপাতত লক্ষ্য করতে পারছো, কি লক্ষ্য করতে পারছো? যে 3টে গাছ আছে। প্রথমে একটা ছোট গাছ, ধরো এটা তোমার শিশু বা শৈশব অবস্থা। তারপরে তুমি একটু বড় হচ্ছ, তোমার বাবা মা তোমাকে খরচ করে পড়াশুনো শিখিয়ে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইছে। তুমি নিজে আস্তে আস্তে তুমি বড় হলে এবং একটা জায়গায় প্রতিষ্ঠিত হলে, তখন তুমি কিন্তু উপার্জন করতে পারবে। যেমন একটা গাছ প্রথমে ছোট থাকে, তারপর জল দিয়ে পরিচর্যা করে বড় করতে হয়, তখন কিন্তু সে ফল দেয় না। ফল দেয় কখন? যখন সে পরিণত হয়ে যায় বা বড় হয়ে যায়, তখন কিন্তু ফল দেয়। ঠিক সেটাই তুমি তোমার থেকে মনে রাখবে, মুদ্রা লোন যখনই আসবে তোমার শৈশবকালের কথা মনে করবে, তখন তুমি শিশু, তারপরে কিশোর, তোমার কৈশোরকালের কথা, তারপর তুমি তরুণ। তাহলে শিশু, কিশোর, তরুণ এটাই হবে মুদ্রা লোনের 3টে আমাদের ক্যাটাগরি। মনে থাকে যেন, পরিষ্কারভাবে যেন মনে থাকে, আর যেন আমরা না ভুলি। ঠিক আছে, পরীক্ষা কিন্তু রবিবার দিন। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কী বলছে। পরবর্তী কোশ্চেন বলছে এনপিএ এর পূর্ণরূপ কী? এনপিএ এর পূর্ণরূপ কী? নন পারফর্মিং অ্যাসেট নাকি ন্যাশনাল পারফর্মিং অ্যাসেট নাকি নেট পারফর্মিং অ্যাসেট নাকি নিউ পারফর্মিং অ্যাসেট? তোমরা সবাই জানো এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের এখানের সঠিক আনসার। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারছে এই নন পারফর্মিং অ্যাসেটটা কী জিনিস? বাবু দেখে নাও, নন পারফর্মিং অ্যাসেট হচ্ছে বাবু সেই অ্যাসেট যে সময় মতো ঋণ পরিশোধ করতে পারে না, বা সময় মতো যে ঋণ পরিশোধ করা যায় না। যেমন বারবার তুমি কোনো লোন বা নিয়েছিলে, সেটা হচ্ছে ওভারডিউ, পড়েই যাচ্ছে, ওভারডিউ হয়েই যাচ্ছে। তুমি বুঝতেই পারছো, তার মানে যে লোন তুমি পরিশোধ করতে পারছো না, তাহলে সময় মতো ঋণ পরিশোধ না করা যে ঋণ, তাকে বলে আমাদের নন পারফর্মিং অ্যাসেট। ক্লিয়ার করতে পারলাম? আশা করছি পরিষ্কার করতে পেরেছি। তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল। তোমাদের ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, এবং 120টা যে কোশ্চেন তোমাদের জন্য টপ কোশ্চেন রেডি করেছি, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু বা এরকম ক্লাস কেমন লাগছে বা লেগেছে, আমি সেই ধরনের ভিডিও নিয়ে কিন্তু আবার 120টা প্রশ্নের হাজির হয়ে যাব। তো যার কমেন্ট দরকার 120টা প্রশ্ন টপ কোশ্চেন পরীক্ষায় আসবে, তো কমেন্ট সেকশানে জানিও। থ্যাংক ইউ সো মাচ।